গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি, তবে একটু শরীরটা খারাপ আছে, তো সেটাই বলবো তোমাদের। তো বন্ধুরা, আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, দেখো এখন সকাল 7টার বেশি বেজেছে। 7টায় আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম, তো 7টার পর আধ ঘন্টা লেগেছে এখানে আসতে। তো দেখো আমি কোথায় এসেছি, এটা হলো গিয়ে একটা মিশন, রামকৃষ্ণ মিশন বলে। তো এখানে আমি ডক্টর দেখাতে এসেছি। তো কি হয়েছে আমার সেটাও বলছি তোমাদের। আমার হয়েছে কি, টনসিল বেড়েছে এবং মুখের ভেতর কেমন একটা ঘাড় মতো হয়েছে। তো সেটার জন্য আজ 3 দিন থেকে ভুগছি। তো আজ ভাবলাম না ডক্টর দেখিয়ে নিই। তো এই যে দেখো মিশনটা, বন্ধুরা মিশনটা আমি বাড়ি থেকে দেখাচ্ছি, ভেতরে ভিডিও করতে দেয়নি, বলেছে যে এখন তো কাজ চলছে, এখন ভিডিও করতে পারবে না। তো আমি বললাম ইউটিউবে দেওয়ার জন্য। তো বললো যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি একদিন এসে ভিডিও করো। তো তার জন্য আর ভেতরে দেখাতে পারলাম না। তো বন্ধুরা দেখো, কাল রাতে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এবং সাথে শিলাবৃষ্টিও হয়েছিল। তার জন্য দেখো গাছের পাতা ভরে আছে, আর এগুলো পরিষ্কার করছে, আর কাজও চলছে। সম্পূর্ণ মিশনটা ভেঙেছে, আগে যেমনটা ছিল তারপর নতুন করে আবার বানাচ্ছে, আগে অন্যরকম ছিল। তো বন্ধুরা দেখো, তো ডক্টর আসেনি, অনেক লেট করছিল ডক্টর। তার জন্য আমি একটু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরে গেলাম। তো দেখো ছোট করে একটা মন্দির ছিল, সেই মন্দিরে তোমাদের নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর শিব মন্দির, এটা ছোট্ট একটা শিব মন্দির। তো সেটাই একটু ঘুরতে ঘুরতে দেখাচ্ছি তোমাদের। এই দেখো রাস্তার ধারেই মন্দিরটা, তো সেই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর সকালটায় মানুষ একদম নেই রাস্তাঘাটে, লোকজন একদম কম। তো আমি খুব জোরে কথা বলতে পারছি না, আমার প্রবলেম আছে তাই। তারপর দেখো সবাই সবার কাজে বেরিয়ে পড়েছে। আর দেখো রাস্তা যে কালভার্টগুলো, ফুটপাত, তো সেখানে দেখো গাছের পাতা পড়ে আছে, অনেক জোর বৃষ্টি হয়েছিল। তো আমাদের ডক্টর দেখিয়ে তারপর আসলাম ভেতরে, তো আমি ভিডিও করতে পারিনি। তো বাড়ি আসার পর দেখো বিছানাটা ঠিক করছিলাম, তখন তোষকের নিচে দেখি তোষকটা তো কেটেছে, ধরে বাচ্চা দিয়েছে। দেখো কি সুন্দর কিউট বাচ্চাগুলো, দেখে এত ভালো লাগছিল। তবে কি করবো, এগুলোকে রাখতে পারবো না। তবে খুব সুন্দর লাগছিল, দেখো খুব মায়া লাগছিল যে এদেরকে ফেলে দিতে হবে। এদের যদি পালন করতে পারতাম তো রাখতাম মিঠুর মতো, কিন্তু এদেরকে তো পালন করতে পারবো না, তার জন্য এদেরকে ফেলে দেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর একসাথে শুয়ে আছে সবাই। কটা বাচ্চা এখানে? 5টা বাচ্চা। তো বন্ধুরা এদেরকে দেখে মিঠু চিৎকার করছিল, মানে ওকে বের করে দিতে হবে। তো ওকে বের করছিলাম না বলে চিৎকার করছিল। তারপর শেষমেশ ওকে বের করতে হলো, বের করে দিয়েছি। দেখো শুনু বলছিল ওদেরকে মেরে ফেলবে, কামড়ে কামড়ে মেরে ফেলবে। তো আমি বললাম দেখি কি করে। তারপর দেখলাম যে না, কিছুই করে না, শুধু দেখছে। মিঠু আর কিছু করেনি। তো ভাবো, একটা জানোয়ার আর একটা জানোয়ারকে বোঝে, তাই না? চট করে খাবে না। তো দেখো মিঠু আর কিছু করেনি, ও ওখান থেকে সরে চলে গিয়েছে। তো বন্ধুরা দেখো এসেই দেখে, আর তোষকটা এমনভাবে কেটেছে সেটাকে আর ইউজ করার মতো না, এক কোণা কেটে ফেলেছে। তো বন্ধুরা দেখো মিঠু আর কিছু করলো না, চলে গেল, কিছু করলো না, রিয়েক্ট নেই। তারপর দেখো শুনুকে বললাম শুনু চলে, এগুলোকে ফেলে দিয়ে আসি। তো ওই কাপড়টা শুদ্ধ নিয়ে নিয়েছি, গাড়িটাকে রাস্তার ওই ধারে ফেলে দিয়ে আসবো, তাই নিয়ে যাচ্ছি। দেখো শুনু নিতে চাইছিল না, আমি বললাম আমি ভিডিও করব, তুই নিয়ে নে। আর মিঠু চিৎকার করছিল, তাই মিঠুকেও নিয়ে নিলাম। আমি কথা বলতে পারছি না, যাই হোক। দেখো মিঠুকে নিয়ে যাচ্ছি, রাস্তার ওই ধারে ফেলে দিয়ে আসবো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না। কাল ভিডিও দিতে পারিনি, শরীর খারাপের জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো পুরো ভিডিওটা দেখো প্লিজ। তারপর দেখো ফেলে দিল শুনো, ফেলে দিয়ে এবার বাড়ি যাব।
তারপর দেখো এই যে ওষুধ এনেছি, তোমাদের দেখানো হয়নি ওষুধগুলো এনেছি। এই যে 3 রকমের ওষুধ দিয়েছে, জ্বরের ওষুধ দিয়েছে, ও সাথে জ্বরও আছে আমার। তারপরে জেলটা দিয়েছে, জেলটা ওই যে মুখের ভিতরে যে খাওয়া হয়েছে সেখানে লাগাবার জন্য। তারপরে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা যখন আমি গিয়েছিলাম তখন মা রান্না করে নিয়েছিল, শুধু ভাতটা রান্না করেনি, এসে আমি ভাতটা বানিয়ে নিলাম। আর বাসন সব এইভাবেই আছে, সেগুলো করতে হবে। তো এবার ঘরটা ঝাড় দিয়ে এবার খেয়ে নেবো, আগে খেয়ে তারপর বাকি সব কাজ করব। তো দেখো কী কী রান্না করেছিল মা সকালে, সজনা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, এবং ডাল করেছে পাট শাক দিয়ে, এবং ডাঁটা শাক বেগুন দিয়ে। তো এইসব রান্না হয়েছে। তো ভাত বেড়ে নিয়েছি। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, জানো কি? শুনো, খাচ্ছে হঠাৎ করে আমাকে বলছে, মা আমার দাঁত খুলে পড়েছে। দাঁত খুলে পড়েছে। এটা শুনে আমি বললাম, দেখি কোথায় দাঁত খুলে পড়েছে তোর? ওই যে দেখো দাঁতটা খুলে পড়েছে। তো ভাত খেতে খেতে ওর দাঁত খুলে পড়েছে, ভাবো, ভাতের সাথে দাঁত এসে পড়েছে। এই যে দেখো দাঁতটা খুলে পড়েছে ওর। দেখো কত বড় দাঁত, একদম ঘুরের দাঁত, কালচা বলে যেটা, কালচার দাঁত। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নে, তারপর দাঁতটা ফেলে দিস। তো কোথায় আমি বলছি যে কোন দাঁতটা? ওই যে দেখো, ওই যে ভেতরে উপর দিকে দাঁতটা খুলে পড়েছে। তো হাসিও পাচ্ছিল, ভাত চিবোতে দাঁতও বেরিয়ে এসেছে। তো বন্ধুরা আমি বললাম ঠিক আছে খেয়ে নে, তারপর দাঁতটা ফেলে দিস। আর আমরা ছোটোবেলায় দেখেছি দাঁত খুলে পড়লে তখন ওই চালের উপর দিয়ে দিতে হয়, তাই না? আমরা তো এটাই জেনেছি, তো সেটা করতাম। আমিও শুনুকে তাই বললাম। তারপর এদিকে দেখো মিট্টু ওই নুনের বাটিটা নিয়ে খেলা করছে। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সব কাজগুলো সেরে তারপর একটু বিকালবেলা বেরিয়ে আসলাম বাড়ির বাইরে। ভালো লাগছিল না একদম, শরীরটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না? তার জন্য একটু বাইরে বেরিয়ে আসলাম। ভাবলাম যে দেখি, বাইরে গিয়ে বাচ্চারা খেলা করছিল, আর আমাদের এখানে দিদি বৌদি যারা আছে সবাই বাইরে বসে বসে গল্প করে, রোজ করে, তবে আমি বেরোই না। আজ বেরোলাম, ভালোই লাগছিল না, কিছুই ভালো লাগছিল না, তাই একটু বেরিয়ে আসলাম। তো বাচ্চাটা দেখো, একদম ছোট বাচ্চা, ছোট গাড়ি কিনে দিয়েছে, ওটার মধ্যে খেলছে। দেখো পরিবেশটা, মেঘলা পরিবেশ। কাল রাতে এমন বৃষ্টি হয়েছিল, এত বড় বড় শিল পড়েছিল। তো দেখো পরিবেশটাও তো এরকম হয়ে আছে, আর এই গাছপালাগুলো শুকিয়ে আছিল, তাই এখন বৃষ্টি পড়েছে, এখন নতুন গাছপালা পাতা ছাড়বে, তখন খুব সুন্দর দেখাবে আমাদের জায়গাগুলো। দেখো আমি রাস্তায় এসে একটু তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের জায়গাটা। আর জানো তো আমাদের এই উপরে অনেক লোক আছে, আমাদের এখানে যত লোক নেই উপরে তার চেয়ে বেশি লোক আছে। আমাদের দেখো আমাদের কলোনিটার নাম শিবালয় কলোনি, সেটা তো জানো, আমি আগেও বলেছি। তো দেখো কি সুন্দর জায়গা। আর কি দেখাবো তোমাদের, এই দেখাচ্ছি। তারপরে দিকেও আসলাম, একটু বাড়ির আশপাশটা দেখাচ্ছি। শুকনো শুকনো লাগছে একদম, না? যখন গাছপালা সুন্দর হবে তখন ভালো লাগবে। তো আজ ভেবেছিলাম ভিডিও করব না, ভয়েস দিতে পারছি না আমি, তো যাই হোক করলাম। তারপর দেখো আবার শুনো ডান্স ক্লাস, ওকে ডান্স ক্লাসে নিয়ে যাবো এবার। ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আমিও বেরিয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, ওকে ডান্স ক্লাসে নিয়ে যাই। আর ভিডিওটা আজ এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, তাতে আবার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের পাশে চলে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন সিজনটা এমন এসেছে, সবার ঘরে ঘরে একটু শরীর ভালো না, শরীর